বেলডাঙাতে রাস্তার কাজ হচ্ছে বলে অত্যাধিক জ্যাম আছে। আমরা তো বাইক আছে বলে পাশে বেরিয়ে যেতে পারছি। পেছনে যে নদীটা, এই নদীটা হলো নাগরি রিভার। আর এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বিহারের মধ্যে দিয়ে যাচ্ছি। ওয়েলকাম টু বিহার। 20 টাকা করে পিস, মানে আমি বুঝতে পারছি না এটা কি আটার রুটি। গুড মর্নিং সবাইকে। আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ প্রায় 2.5-3 মাস পরে আবার নতুন ঘুরতে বেরিয়েছি। আর এবারে কিন্তু চলেছি উত্তরবঙ্গের উদ্দেশ্যে। এটা হচ্ছে উল্টোডাঙ্গা ফ্লাইওভার ব্রিজ। এই বাঁদিকে চলে যাচ্ছে উল্টোডাঙ্গার, আমরা ফ্লাইওভার ব্রিজ ধরে নিয়েছি। আর আজকেরকার রুট প্ল্যানটা আমি বলি, এখান থেকে সোজা যাব এখন এয়ারপোর্ট থেকে আমরা বাঁদিকে নিয়ে নেবো। বাঁদিকে নিয়ে কিছুটা যাওয়ার পরে আমরা পেয়ে যাব কল্যাণী এক্সপ্রেসওয়ে। অ্যান্ড কল্যাণী এক্সপ্রেসওয়ে সোজা যাব, যেটা ব্যারাকপুর হয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে আবার যখন আমরা NH-12 নেবো, কারণ NH-12 ধরে সোজা আমরা ডালখোলা পর্যন্ত যাব। কোন জায়গা থেকে NH-12 নিচ্ছি সেটা বলছি। এখন আমরা নেব হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। এটা হচ্ছে এখন উল্টোডাঙ্গা ফ্লাইওভার ব্রিজের ওপরে আছি। সুতরাং গুড মর্নিং সবাইকে। আর আজকের তারিখ কিন্তু 19শে মে। এখন কিন্তু খুব গরম আছে। আর উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাচ্ছে, একটু ঠান্ডা পাবো। আর ওয়েদার কেমন দেখছিলাম তো, হালকা বৃষ্টি উত্তরবঙ্গে। দেখা যাক কেমন কি পরিস্থিতি পাই। সবে হচ্ছে লেক টাউন ক্রস করলাম। আর এখন আমরা কিন্তু 3টে বেরোনোর কথা ছিল, কিন্তু বেরোতে পারিনি, ঘুমিয়ে পড়েছি। অ্যালার্ম বেজেছে তাও শুনতে পাইনি। আমরা ফাইনালি বেরালাম হচ্ছে পুরো 5টা 10 নাগাদ, মানে 2 ঘন্টা 10 মিনিট মতন লেট। প্রায় 100 কিলোমিটার থেকে 100 কিলোমিটার আমরা পিছিয়ে আছি। যাই কি আর করা যাবে, ঘুমিয়ে পড়েছি। এখন নিয়েছি হচ্ছে বাগুইহাটি এয়ারপোর্ট ফ্লাইওভার ব্রিজ। নিচে হচ্ছে আমাদের বাইপাস যাচ্ছে, ওটা একটু ট্রাফিক থাকে। ফ্লাইওভারে দেখছি ট্রাফিক নেই। ট্রাফিক না থাকলেই তো ভালো, আমরা তাড়াতাড়ি জায়গাগুলোকে ক্রস করে বেরিয়ে যেতে পারবো। যতক্ষণ না মোটামুটি হাইওয়েতে উঠছি ততক্ষণ মোটামুটি মনে শান্তি নেই। নিচে হচ্ছে বাগুইহাটি, একদম কংক্রিটের শহর পুরো কলকাতায়। এই কংক্রিটের শহর ছেড়ে একটু পাহাড়ের দিকে যাচ্ছি। পাহাড়েও আজকের কংক্রিট হয়ে যাচ্ছে, যে কি আমরা পাহাড়ে অফবিট ঘোরার জায়গাগুলো একটু ঘোরার চেষ্টা করব। এখন কাজ হচ্ছে ওপরে, এটা হচ্ছে মেট্রোর কাজ হচ্ছে। এই যে কানেক্টার দেখা যাচ্ছে এয়ারপোর্টের, এই কানেক্টার থেকে আমরা নেব হচ্ছে, এটা হচ্ছে এয়ারপোর্ট 3 নম্বর গেট। এই এয়ারপোর্ট 3 নম্বর গেটের এখান থেকে আমরা নিয়ে নেব ডানকুনি যাওয়ার দিকে। গেলেই কিছুটা যাওয়ার পরেই আমরা হচ্ছে NH-12 পেয়ে যাব। সরি, NH-12 বলছি, সেটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে পেয়ে যাব। এই আমরা এদিকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে নিয়ে নিলাম। আর কিছুটা সোজা গেলে কিন্তু এই রাস্তাটা সোজা গেলে দক্ষিণেশ্বর ডানকুনি চলে যাচ্ছে। আমরা কিন্তু ওই রাস্তায় যাব না, আমরা কিছুটা আগে গিয়ে আবার ডান দিকে নিয়ে নেবো, কল্যাণী এক্সপ্রেসওয়ে নিয়ে নেবো। এয়ারপোর্ট থেকে বাঁদিকে নেওয়ার কিছুটা আসার পরে এই যে ব্রিজের কাজ হচ্ছে, আর স্টার গ্রিন টাওয়ার আছে, এটা সুকান্তপল্লীর এখান থেকে আমরা নিয়ে নেবো ডান দিকে। এই যে কল্যাণী এক্সপ্রেসওয়ে সেই চলে যাচ্ছে, আমরা ওটাতেই উঠে যাব। এই যে গাড়িগুলো ঘুরছে, এখান থেকে ডান দিকে নিয়ে নেব। দেখো এই যে এই ডান দিকে নিয়ে নিলাম। আর এই সামনে যে গাড়িগুলো আমার এখান থেকে, এই হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, এখানে হচ্ছে শেষ হচ্ছে এই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে। এটা এই আমরা কিন্তু এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে
নিয়ে নিলাম। দেখো রাস্তা, দেখো রাস্তা দেখেছো, কল্যাণী এক্সপ্রেস হয়ে একদম পুরো মাখন, একদম মাখন রাস্তা। ওইটা দিয়ে গেলে কিন্তু ওই যেটা NH-12 যেটা মধ্যমগ্রাম বারাসাত হয়ে সোজা যাচ্ছে, ওই রাস্তাটায় গেলে কিন্তু অনেকটাই ট্রাফিক থাকে, অনেকটাই। আর এই রাস্তা ধরে এখন সোজা আমরা এগোবো, সোজা। সত্যি এটা আমার ফার্স্ট টাইম এই কল্যাণী এক্সপ্রেস হয়ে, মানে রাস্তাটাকে সত্যি দারুণ এনজয় করছি, দারুণ রাস্তা, দারুণ। আর সামনে ব্যারাকপুর আসছে, দারুণ এনজয় করছি রাস্তাটাকে। শুধু রাস্তাটা শুধু একবার দেখো, মানে যারাই হচ্ছে উত্তরবঙ্গের দিকে যাবে আমি বলবো এই রাস্তা ধরে নিতে। একটা বর্ধমান হয়ে যাওয়া যায়, যেটা মোড়গ্রাম থেকে গিয়ে বর্ধমান হয়ে গিয়ে মোড়গ্রামে কানেক্ট করছে NH-12 এ, আবার বারাসাত হয়েও যাওয়া যায়। কিন্তু ওই রাস্তাগুলোর থেকে বলবো এই রাস্তাটা বেস্ট। কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর প্রথম হচ্ছে আমাদের এটা টোল গেট, এরপরে টোল পাবো হচ্ছে আমরা NH-12 এর ওপরে। টোল তো নিচ্ছে না দেখছি, না এখানে টোল ফোল নিচ্ছে না। কাজরাপাড়া পৌরসভা, আমরা সামনে দিয়ে হচ্ছে সার্ভিস রোড নিয়ে নেবো। এই যেখানে বোর্ড দেওয়া আছে বড় জাগুলি, আর হচ্ছে বাঁদিকে হচ্ছে কাজরাপাড়া। এই যে এখান থেকে আমরা নিয়ে নিলাম সার্ভিস রোড। আমরা কিন্তু এই কল্যাণী এক্সপ্রেস হয়ে ছেড়ে দিলাম, এবার গিয়ে কানেক্ট করবো বড় জাগুলি। দেখো এই হচ্ছে আমরা সার্ভিস রোড ছেড়ে দিলাম। যাও কল্যাণী এক্সপ্রেস ওয়ে, টাটা, বাই বাই। আমাদের ওইটা দিয়ে নিতে হতো, বুঝতে পারলিস? ভুল রাস্তা দিয়ে নিয়ে নিলাম রে তুষার, সেই ওইটাতে বেরিয়ে যেতাম আমরা। আচ্ছা আমরা ভুল রাস্তায় নিয়ে নিয়েছি, আমরা ওই যে ওভারব্রিজগুলো চলে যাচ্ছে ওই রাস্তাতে বেরিয়ে যেতে হতো, আমরা একটু ভুল নিয়ে নিলাম বড় জাগুলির দিকে। কিছু করার নেই। এই জায়গাটা হলো পল্লদহর, এখানে পল্লদহর, এখানে এখান থেকে ঢুকে গেলে, এখান থেকে গেলাম না তখন, বড় জাগলি আর দেখাচ্ছে 3.5 কিলোমিটার। মানে আমাদের একটু ওখানে ভুল হয়েছিল যে আমরা সার্ভিস লেনে ঢুকে গিয়ে ওটা হচ্ছে সোজা রাস্তায় আসতে হতো। যাই গুগল ম্যাপ আমাদের দেখতে একটু ভুল হয়েছিল, এই সময় লাগেনি, 10 মিনিট মতন টাইম লেগেছে। আর রাস্তা দেখো যথেষ্ট ভালো। মানে রুট প্ল্যানটা কি হলো আমাদের, আমরা সোজা চিংড়িঘাটা দিয়ে যাত্রা শুরু করেছিলাম, এসে কানেক্ট করলাম হচ্ছে দমদম। দমদম থেকে আমরা বাঁদিকে নিয়ে নিলাম, বাঁদিকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের দিকে, ওখান থেকে আবার ডান দিকে নিলাম, ডান দিকে সোজা কল্যাণী এক্সপ্রেসওয়ে। আর এই কল্যাণী এক্সপ্রেসওয়ে সোজা ব্যারাকপুর, পানিহাটি, নৈহাটি হয়ে এসে এই এখন বড়জাগুলির দিকে এগিয়ে যাচ্ছে। এই যে সামনে একটা বোর্ড দেওয়া আছে বড়জাগুলি আর 1 কিলোমিটার। আর আমরা কিন্তু অনেকটাই তাড়াতাড়ি চলে আসলাম কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে এসে। দেখো কৃষ্ণনগর 62 কোন দিকে নিতে বলছে, বাঁদিকে, বারাসাত ডান দিকে নিতে বলছে, কিন্তু আমরা বারাসাতের দিকে যাব না, আমরা কৃষ্ণনগরের দিকে যাব। আর এই হচ্ছে বড় জাগলি মোড়, বাঁদিকে এই যে গাড়িগুলো ঘুরলো, এই গাড়িগুলো ঘুরছে, এখান থেকে আমরা বাঁদিকে নিয়ে নেব, নিয়ে আমরা হচ্ছে NH-12 কানেক্ট করবো। আর এই NH-12 কিন্তু আমরা এখন ছাড়বো না। এটা হলো বড় জাগুলি, আমরা NH-12 দেখা পেয়ে গেছি। এবারে NH-12 এন্ট্রি করব। সামনেই রানাঘাট আসছে, রানাঘাট, তারপর কৃষ্ণনগর, আমরা ধীরে ধীরে মুর্শিদাবাদও ক্রস করে যাব। ফাইনালি কিন্তু আমরা NH-12 কানেক্ট করে গেলাম। এই রাস্তা এখন সোজা যাব,
NH-12 ওঠার পর এটা হচ্ছে আমাদের প্রথম টোল গেট। এই যে বড়জাগুলি ছেড়ে আসার কিছুটা আসার পরে চাকদাহ ঢোকার আগে এই টোল গেটটা, এটা হচ্ছে আমাদের হচ্ছে প্রথম টোল গেট। বারাসাত কৃষ্ণনগর সেকশন NH-12। জয় হিন্দ, বন্দে মাতারাম। দেখো কি দারুণ লাগছে এই জায়গাটা। বড় জাগুলির পরে আমরা ক্রস করলাম হচ্ছে প্রথম চাকদা, আর এখন এই ক্রস করছি রানাঘাট। তারপর শিলিগুড়ির বোর্ড কিন্তু সবে প্রথম দেখতে পেলাম, আর এটা কিন্তু NH-12। আর NH-12 ধরে বলেছি আগে, এই রাস্তা কিন্তু আমরা ছাড়ছি না বড় জাগুলি থেকে, একদম সোজা ডালখোলা পর্যন্ত যাবো। একদম ভালো রাস্তা, এইরকম মাখনের মতন। এই দোকানটাতে চা ফা খেলাম, চা বিস্কুট সকালবেলা খেয়েই এখন বেরোচ্ছি। আর কৃষ্ণনগর এখান থেকে ওই 27 কিলোমিটার মতন বাকি, মানে আমাদের রানাঘাট পার হওয়ার পরে। এই যে কৃষ্ণনগর সোজা। এখন মালদা এখান থেকে 210 কিলোমিটার, বহরমপুর 84, ডালখোলা 336 কিলোমিটার। আর সামনেই তো বললাম বেথুয়া ডাউরি আসছে, দেখো এরাও ঘুরতে যাচ্ছে। এই যে ফরেস্ট এরিয়া, এই যে বেথুয়া ডাউরি, বেথুয়া ডাউরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই যে বেথুয়া ডাউরি অভয়ারণ্য বলছিলাম, এখান থেকে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। আর এই আমরা এখন বেথুয়া ডাউরি ক্রস করে এখন এগোচ্ছি পলাশির দিকে। পলাশির পরে আসবে বেলডাঙ্গা, তারপরে হচ্ছে বহরমপুর। এটা হলো বেথুয়া ডাউরি আসার আগে এই টোল গেটটা, এই সরি বেথুয়া ডাউরি ক্রস করার পরে এই টোল গেটটা। আমরা দেখো বেলডাঙ্গাতে কত জ্যাম লেগে গেছে, দেখেছো? বেলডাঙ্গাতে রাস্তার কাজ হচ্ছে বলে অত্যাধিক জ্যাম আছে। আমরা তো বাইক আছে বলে পাশতে পাশতে বেরিয়ে যেতে পারছি। একদম সরু রাস্তা, মানে দুটো ট্রাক পাশাপাশি যাওয়ার মতন রাস্তা। এখন আছি বেলডাঙ্গা থেকে ক্রস করে কিছুটা আসার পরে একটা ধাবা দেখে এখানে খেতে বসেছি। আর নিয়েছি হচ্ছে ডিম ম্যাগি, আর খাবারটা সত্যি বলতে দারুণ হয়েছে। আর পাশে হচ্ছে হাইওয়ে NH-12। এই হোটেল শিরোমণি আর রেস্টুরেন্ট, এই দোকানটায় খাওয়া দাওয়া করলাম, খেলাম তো দেখলে হচ্ছে ম্যাগি, এগ ম্যাগি। আর এই জায়গাটা হলো মানকরা, মানে বেলডাঙ্গা থেকে কিছুটা আসার পরে। আর আমার এখন প্রবলেম হয়ে গেল, গাড়ির চাকা লিক হয়ে গেছে, হাওয়া বেরোচ্ছে, আওয়াজ হচ্ছে। সাইড হয়ে ঢুকেছিল ওটা। আমরা কিন্তু বহরমপুর ওই পাশ দিয়ে চলে গেছে রাস্তা, আর আমরা বহরমপুর ছেড়ে এবার এগোচ্ছি হচ্ছে ফারাক্কার দিকে। এই বহরমপুর ক্রস করে আসার কিছুটা পরে এটা হলো বহরমপুর ফারাক্কা টোল গেট। আর এর পরেই আসছে হচ্ছে মোড়গ্রাম। মোড়গ্রামের পরে হচ্ছে আসবে হচ্ছে ফারাক্কা। মোড়গ্রাম এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে এই টোল গেটটার এখানে। আমাদের তো এই সাইড দিয়ে যেতে হয়, সব গাড়ির টোল দিতে হয়। কত বড় ডাম্পার দেখো পাশে যাচ্ছে। এটা হচ্ছে মোড়গ্রাম। আর এই যে রামপুরহাট চলে যাচ্ছে বাঁদিকে, বাঁদিকে নিলে হচ্ছে, আর আমরা কিন্তু সোজা বেরিয়ে যাবো। ওই যে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে ওগুলো কিন্তু সব বর্ধমানের দিকে চলে যাচ্ছে, বোলপুর, রামপুরহাট, পানাগড়, তারপর হচ্ছে তারাপীঠ, বক্রেশ্বর, সব এইদিকে চলে যাচ্ছে। ওই যে সব বোর্ড দেওয়া আছে তারাপীঠ। আর এটা হচ্ছে মোড়গ্রাম কানেক্টর, এটা হচ্ছে মোড়গ্রাম কানেক্টর।
রাস্তাটা পার হই তারপরে। এই যে বাঁদিকে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা কিন্তু তারাপীঠ, বর্ধমান, বোলপুর, শান্তিনিকেতন সব জায়গায় চলে যাচ্ছে। আর আমরা কিন্তু সোজা চলে যাচ্ছি। এর আগের বারে যখন আমরা মেঘালয়ে যাই তখন কিন্তু আমরা বর্ধমান হয়ে মোরগ্রাম থেকে এখানে এসে এই রাস্তায় কানেক্ট করেছিলাম। এগুলোকে হচ্ছে কাজ হচ্ছে, রং করা হচ্ছে। এটা কিন্তু গঙ্গার জল, এটা হচ্ছে ক্যানেল, খারাপটা থেকে আসছে এই জলগুলো। দেখো বিশাল, এখানে একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। আমরা এটাকে ক্যানেলটাকে পার করে গেলাম, মানে আমরা ফারাক্কায় আর মাত্র 35 কিলোমিটার মতন বাকি আছে। বহরমপুর ফারাক্কা যে টোলগেট, এটা কিন্তু শেষ টোলগেট। এরপরে ফারাক্কা, ফারাক্কা 32 কিলোমিটার বাকি আছে। মানে 32 কিলোমিটার আগে ফারাক্কা ঢোকার এই টোলগেটটা। প্রথমে টোলগেট পেলাম বহরমপুর পার করে, ফারাক্কা বহরমপুর টোলগেট, আর এটা হচ্ছে শেষ টোলগেট। এটা আগে যে টোলগেটটা পাঠিয়েছিলাম দুটো একই রকম টোলগেট ছিল। আর এই কাঠ টোটোে করে দেখো কত জ্বালানি কাঠ নিয়ে যাচ্ছে, অনেক কাঠ নিয়ে যাচ্ছে। সব টোল নিচ্ছে, টোল। আমাদের এটাই কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ভিতরে এটাই হচ্ছে শেষ টোলগেট। এরপরে মালদাতে ঢুকে যাবো, টোলগেট পড়বে। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ধুলিয়ানের এখানে। এখানে প্রায় 10 মিনিট মতন দাঁড়ালাম। আর ধুলিয়ান থেকে ফারাক্কার দূরত্ব হচ্ছে আর 13 কিলোমিটার, সুতরাং বেশি সময় লাগবে না। আমরা 1টার ভিতরে মোটামুটি ফারাক্কা ক্রস করে যাবো, মানে ঠিকঠাকই যাচ্ছি। ডান হাতে যে রাস্তাটা দেখা যাচ্ছে, গাড়ি চলছে না, ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটা কিন্তু নতুন ব্রিজ। ওরা লোকাল লোক বলে যাচ্ছে, আমাদের কি অফিসিয়ালি এখন উদ্বোধন হয়নি তো। ওটা হলো নতুন ব্রিজ, এখনো চালু হয়নি, কিন্তু দেখে মনে হচ্ছে হয়ে গেছে। আর এই যে ফারাক্কা রেলওয়ে স্টেশন, গুয়াহাটি, শিলিগুড়ি, ডালখোলা, NH-12। আমরা কিন্তু এখনো সেই কল্যাণী এক্সপ্রেসওয়ের পর থেকে যে রাস্তা নিলাম এখনো কিন্তু সেটাই আছি, মানে NH-12 এখন আছি। আর এই হচ্ছে আমরা ফাইনালি ফারাক্কাতে এন্ট্রি করছি। এই যে ফারাক্কা লক গেট, বিশাল লক গেট। এটা হচ্ছে শুরু, শেষটা ওই মাথায়। আমি যখন গেছি ফারাক্কার উপর দিয়ে তখনই কোনো না কোনো ট্রেন কিন্তু পাস হয়েছে আমাদের পাশ দিয়ে। এবারে হবে কিনা জানি না। আর আমাদের সামনে দেখো একটা 2 টাকার গাড়ি যাচ্ছে, একদম 2 টাকার গাড়ি। আমরা দেখি উপর দিয়ে চলে যাই, সবাই যাচ্ছে যখন আমরাও চলে যেতে কোনো দোষ নেই। দেখো আমরা কিন্তু উপরে উঠে গেছি। প্রথমে আমি এই উপরে উঠে যাচ্ছি, এটা কিন্তু যাওয়া উচিত নয়, তাও যাচ্ছি। সবাই দেখছি যাচ্ছে। দেখো কত জল নদীতে, আর আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে লক গেট খোলা আছে। তো ফারাক্কা ব্যারেজ ক্রস করা হয়ে গেল। আর আমরা কিন্তু এবারে চলে আসলাম কিন্তু মালদা ডিস্ট্রিক্টের ভিতরে। সো ওয়েলকাম টু মালদা ডিস্ট্রিক্ট। আর সেই দেখো ট্রেন যাচ্ছে আমাদের পাশ দিয়ে, দেখেছো? প্রথম কিন্তু আমরা ট্রেন দেখলাম। আর আমরা মালদা ডিস্ট্রিক্টে এন্ট্রি করেছি। সামনেই আসছে হচ্ছে কালিয়াচক। এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোলগেট, মানে হচ্ছে ওই ফারাক্কা ব্যারেজ পার হওয়ার পরেই কিছুটা আসার পরে এই টোলগেটটা পড়ে, প্রথম টোলগেট এটা। এটা হচ্ছে প্রথম টোলগেট। এই পরপর 3-4টে টোলগেট দেখলাম, সব একই রকম। গাজল আর হচ্ছে 30 কিলোমিটার, আর মালদা বাইপাস আর হচ্ছে 1 কিলোমিটার, আর রায়গঞ্জ সেখান থেকে হচ্ছে 74 কিলোমিটার। এটাই নাকি আরো ওইদিকে যাবি? লিটিল এখানে দেখি এই ধাবাতে একটু খাওয়া দাওয়া করতে হবে। লাইম লাইট ধাবাতে এখন খাওয়া দাওয়া করছে। এটা আছে কোথায়? ঠিক গাজলে ঢোকার ঠিক আগে, কালিয়াচক থেকে কিছুটা আসার পরে। দুপুরবেলার খাবার চিলি আর হচ্ছে পনির আর রুটি,
ভাত কেন খাচ্ছি না, বাইক চালালে তো ঘুম ঘুম পাবো, ওই কারণে রুটি খাচ্ছি, রুটি আর চিড়ি করে মোটামুটি ভালোই হয়েছে। আর গাজল আর 22 কিলোমিটার কাছে। এই এদিকে মালদা চলে যাচ্ছে, মালদা টাউন। ওই যে বাস গাড়িগুলো চলে যাচ্ছে বাঁ দিকে রাস্তাগুলো, এগুলো মালদা টাউন যাচ্ছে। আর এটা হলো গাজল টোল গেট, আর এটা ক্রস করার পরেই হচ্ছে গাজল। এই যে দুই সাইডে যত মাঠ দেখা যাচ্ছে, এখন ধান চাষ হয়েছে, কিছু কিছু জায়গায় ভুট্টা চাষ হয়েছে, এগুলো কিন্তু শীতকালে আসলে শুধু সর্ষের ক্ষেত দেখবে, মানে একদম হলুদ হয়ে থাকে। কত করে? 109, 68 ফুল করে দিন। দেখো হাইওয়ে দিয়ে মাটি পড়ে, কত মাটি পড়ে আছে দেখো রাস্তায়, কি অবস্থা। এই দেখো এই ট্রাক্টর গুলো মাটিতে চলে, আর এই গেছে, এই দেখো কাদা। ইস, এবার বৃষ্টি হবে, এই রাস্তাগুলো এবার কিরকম হবে বলো তো? প্রচুর স্লিপারি থাকবে, মানে জোরে তো গাড়ি চালানোই যাবে না। এই তো রায়গঞ্জ ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছ রায়গঞ্জ হচ্ছে এই অ্যারো দেওয়া আছে বাঁদিকে, আর সোজা ডালখোলা, আমরা ডালখোলার দিকে বেরিয়ে যাব। মানে সার্ভিস লেন দিয়ে বেরিয়ে গেলে হচ্ছে রায়গঞ্জ, গিয়ে ব্রিজের তলা দিয়ে ডান দিকে যেতে হবে, এই ফ্লাইওভার ব্রিজের তলা দিয়ে। আর ডালখোলা আর 52 কিলোমিটার। আর পেছনে যে নদীটা, এই যে এই নদীটা হলো নাগরি রিভার। আর এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মানে রায়গঞ্জ থেকে অনেকটা চলে এসেছি, মানে বোতলবাড়ির কিছুটা আগে দাঁড়িয়ে আছি, সামনেই রায়গঞ্জ টোলগেটটা পার করে আসলাম। আর রাস্তায় ধীরে ধীরে কিন্তু গাড়ি বাড়ছে। আমরা এবারে কিন্তু ডালখোলায় ঢুকছি, আর বাজে হচ্ছে 6:45। আর দেখো রাস্তার সব লাইট জ্বলে গেছে, কিন্তু আমাদের শিলিগুড়ি পৌঁছাতে 8:30, 9টা বাজবে যত সম্ভব মনে হচ্ছে। যেটা হলো পূর্ণিয়া মোড়, ওই যে ওভারব্রিজ আছে, ওভারব্রিজের তলা দিয়ে আমরা ডান দিকে নিয়ে নেবো। তো কিষানগঞ্জ হচ্ছে 28 কিলোমিটার, এখান থেকে শিলিগুড়ি 127 কিলোমিটার। আর আমরা কিন্তু নেব কিন্তু NH-27। এই যে পূর্ণিয়া মোড়ে কতটা জ্যাম, আরও সন্ধ্যের দিকে আসলে আরও জ্যাম হতো। এই ব্রিজের তলা দিয়ে আমরা ডান দিকে নিয়ে নিচ্ছি। ডান হাতে হচ্ছে পূর্ণিয়া, এই ডান হাতে বলছি, বাঁ হাতে হচ্ছে পূর্ণিয়া। এখান থেকে 42 কিলোমিটার এই আর ডালখোলা থেকে এই ডান দিকে এই যে রোডটা নিলাম, এটা কিন্তু NH-27। এই যে বড় বড় গাছগুলো আছে রাস্তার দুই সাইডে, সব কালারিং ফুল ফুটে আছে, দেখো ভালো লাগছে কিন্তু দেখতে দুই সাইডে। দেখো বাজে 6:10 আর সন্ধ্যে হয়ে গেছে। ডালখোলা ছেড়ে আমরা NH-27 নিয়েছি, আর এটা হলো শিলিগুড়ি পূর্ণিয়া রোড, আর এটাই ধরে এখন শিলিগুড়িতে দিকে যাচ্ছি। দেখো এবার রাস্তার অবস্থা দেখো, ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট একদম অন্ধকার হয়ে গেছে। আমরা কিন্তু কিষানগঞ্জ চলে এসেছি, এটা হলো বিহারের কিষানগঞ্জ। এখান থেকে দেখো এই কিষানগঞ্জ থেকে গুয়াহাটির দূরত্ব 553, 553। তারপর শিলিগুড়ি 100 কিলোমিটার। আর এই যে আমার হচ্ছে বাঁহাতে এই যে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন, এই দেখো কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। আমরা কিন্তু এখন বিহারের মধ্যে দিয়ে যাচ্ছি। ওয়েলকাম টু বিহার। এই যে সিগন্যালটায় দাঁড়িয়ে আছি, বাঁদিকে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে ইসলামপুর, আর সোজা চলে যাচ্ছে শিলিগুড়ি। আমাদের রাতের ডিনার, রুটি, মাংস আর একটা তরকা নিয়েছে। রুটি 20 টাকা পিস, আর মাংস এটা একটা একটা করে 100 টাকা করে, মানে 3 পিস মাংস 100 টাকা, মানে 6 পিস 200 টাকা। এটা কত করে নিল? এই তরকা দুটো 150। ও আচ্ছা, 150। খাবারের দাম একটু বেশি। ছোটো ছোটো রুটি হচ্ছে 20 টাকা করে পিস, মানে আমি বুঝতে পারছি না এটা কি আটার রুটি। আর মাংস 3 পিস 100 টাকা, এটা মানা যায়। তরকা 150 টাকা, কিন্তু এই রুটিগুলো 100 টাকা করে, 20 টাকা করে পিস, এটা মানতে পারছি না। এই যে আমরা এই হোটেলটায় ছিলাম, ড্রিমল্যান্ড প্যালেস, ওই একদম 3rd ফ্লোরটায় ছিলাম, ওই 3rd ফ্লোরে ছিলাম, এই ড্রিমল্যান্ড প্যালেসে ছিলাম। আর এটা আছে হচ্ছে
মানে বাগডোগরা ঢোকার ঠিক আগে বিধাননগর বলে একটা জায়গায় আছে। এটা কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্টের ভেতরে। পার্কিং ওই সাইডটাই ছিল, ওই যে গাড়ি রাখা আছে ওই সাইডে পার্কিং আছে। আমাদের থার্ড ফ্লোর। এই যে থার্ড ফ্লোরে আমাদের রুম ছিল, এসি নন এসি দুটোই আছে, এখন অন্ধকার হয়ে আছে। এই যে আমাদের রুম, এই হচ্ছে আমাদের রুম। আমরা এসি রুম নিয়েছিলাম, ভাড়া নিয়েছে 2000 টাকা। রুম কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন আছে। এদিকে একটা কাভার রাখা আছে, আর এখানে একটা ওপেন ট্রেস আছে, যে ওপেন ট্রেসের পাশেই আছে এই যে ন্যাশনাল হাইওয়ে 27। আর এই জায়গাটার নাম হলো বিধাননগর, দার্জিলিং ডিস্ট্রিক্টের ভিতরে এই ন্যাশনাল হাইওয়ে। আর নিচে তো পার্কিংয়ের ব্যবস্থা আছে, একদম দারুণ। আর এই হচ্ছে ওয়াশরুম।